আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো যাই হোক, প্রতিদিনের মতো আমি আমার ডেইলি ব্লগ শুরু করলাম। তো সবার আগে হচ্ছে রান্না করব। রান্না করার আগে আমার ছেলে বলতেছে, আম্মু আমাকে হচ্ছে একটা ড্রাগন ফল কেটে দাও। তো ওকে হচ্ছে একটা ড্রাগন ফল কেটে দিচ্ছি। ওকে এটা কেটে দেওয়ার পরে আমি এখন রান্না বান্না শুরু করব। তো সকালবেলা নাস্তা করছিলাম যখন, তারপরে কিন্তু আমি একটা ড্রাগন ফল কাটছিলাম। কাটার পরে আমি প্রায় 2-3 পিস খাইছি। খাওয়ার পরে পুরোটা কিন্তু আমার ছেলেই খাইছে। আর হচ্ছে আমার ড্রাগন ফল এত পছন্দ না, আমি হচ্ছে ততটা খাই না আর কি, মানে অতটা আমার কাছে ভালো লাগে না। আমার ছেলে আবার অনেক পছন্দ করে, তখন কিন্তু পুরোটা খাইছে। বলতেছে আবার আম্মু আমাকে আরেকটা কেটে দাও। তারপরে হচ্ছে ওকে আরেকটা কেটে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে এখন আমি রান্না বান্না শুরু করব। এখন হচ্ছে প্রথমত আমি হচ্ছে ভেন্ডিগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ আজকে আমি হচ্ছে ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করব। তো রুই মাছ দিয়ে রান্না করব বলতে গেলে হচ্ছে ভুল হবে, কারণ আমি প্রায় 3 কেজি মাছ আনছিলাম বেশ কয়েকদিন আগে। তো মাছ সব শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি শুধু মাথা 3টা রয়ে গেছে। ভাবতেছি এই মাথা 3টা কি করব। তো আজকে হচ্ছে ভেন্ডি দিয়ে, আলু দিয়ে যেহেতু সবজির মতো করে রান্না করব, ভাবতেছি যে মাথা 3টা আজকে এখানে দিয়ে দেই, তাহলে হচ্ছে তরকারিটা খেতে ভালো লাগবে, এই কারণে আর কি। তো আমি হচ্ছে ফ্রিজ থেকে মাথা 3টা বের করে নিয়ে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখন আমি সুন্দর করে হচ্ছে এটা ভেজে নেব। এই তো আমি সুন্দর করে মাথাগুলো ভেজে নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে এখানে আমি হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে দিছি। দেওয়ার পরে আবার সুন্দর করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে এখন আমি এখানে একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন, হলুদ গুঁড়াটা দিলে কি হয়, হলুদ গুঁড়াটা আমি হচ্ছে একটু তেলের মধ্যে ভেজে নিই, তাহলে কালারটা তরকারির অনেক সুন্দর আসে। আপনারাও চেষ্টা করবেন এভাবে নেওয়ার জন্য আর কি। তারপরে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে হচ্ছে সকল মশলা দিয়ে দিব, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে আদা বাটা কিন্তু হালকা একটু দিছি, কারণ সবজির মধ্যে এতটা না দেওয়াই ভালো, কিন্তু আমি একটু ইউজ করি। তো মরিচ গুঁড়া, লবণ, সব কিছু, জিরা, সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নিতে হবে। আর আপনারা চেষ্টা করবেন একটু পানি দিয়ে কষানোর, নইলে কিন্তু হচ্ছে আপনি যদি তেলের মধ্যে মশলাটা দিয়ে ভাজেন, তাহলে হচ্ছে মানে তরকারির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর হচ্ছে আমার ভাত রান্না অলরেডি শেষ। এখন হচ্ছে এই তো তরকারি বসাই দিয়ে দিলাম। এখন হচ্ছে আলুটা দিয়ে সুন্দর করে একটু কষাই নিতে হবে। হ্যাঁ, এই তো সুন্দর করে কষাই নিয়ে হালকা একটু পানি দিছি। দেওয়ার পরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে দেখেন ভেন্ডিটা সুন্দর করে হচ্ছে 2 পিস করছি, একটা ভেন্ডি 2 পিস করছি। আর এই তো পানিটা কমে গেছে। এখন হচ্ছে এটা একটু কষাই নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে ভেন্ডিটা দিয়ে দিব। আলুটা আগেই দেওয়ার কারণ হচ্ছে আলুটা তো মানে একটু সেদ্ধ হতে একটু সময় লাগে, বাট ভেন্ডিটা তো হচ্ছে অল্পতেই সেদ্ধ হয়ে যায়, আবার বেশি সেদ্ধ হলে খেতে ভালো লাগবে না, এই কারণে হচ্ছে ভেন্ডিটা পরে দিলাম। ওদিকে হতে থাক। আর এদিকে আমার ছেলে দেখেন পেঁয়াজু খাচ্ছে আর হচ্ছে ল্যাপটপ দেখতেছে।